প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ বুখারী। আমি প্রচার করছি, আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাতিল ফেরকা এবং ইহুদি নাসারাদের সবচেয়ে বড় প্রটোকল, এই প্রটোকল থেকে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করতে হয়। বাবাজি, কেউ আপনাকে বাঁচাবে না, আপনি নিজে আল্লাহমুখী হতে হবে, তাহলে আল্লাহ আপনাকে বাঁচাবেন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন। শুধু আল্লাহমুখী হয়ে দেখেন কি চাচ্ছেন আপনি, আপনি কি চান আল্লাহর কাছে। আমার আল্লাহর কাছে কি অভাব আছে বলেন তো আপনি। এনে দেখেন অনেকে বলতেছে হুজুর কিছু অভাব আছে, জোরে আওয়াজ হয় না কেন? আল্লাহ এবং নবীর কথা আওয়াজ না হলে বোঝা যাবে আল্লাহ আল্লাহ রসুলের বিপক্ষে আপনি। বলুন তো আল্লাহর কোনো অভাব? কুল হুয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। বন্ধু আপনি বলেন আমি এক। কেমন এক? পৃথিবীতে এমন কোন পাওয়ার নাই যে পাওয়ার রাতকে দিন, দিনকে রাত, মৃতকে জিন্দা, জিন্দাকে মৃত করতে পারে। আমি আল্লাহ সেই পাওয়ারফুল একক আল্লাহ। ওরা কি চায়? আল্লাহ বুঝাচ্ছেন ওরা কি চায়, ওদের চাহিদা কি? ওই আসমান ওটাও আমার, সমুদ্রের তলদেশ মন্থন করে সেই মুক্তা খুঁজতে চায়, ওটাও আমার। জান্নাত চাই, ওটাও আমার। কি চায় ওরা? দুনিয়া চায়, বাদশাহী, এটাও তো আমার সম্পদ। ওরা কি চাচ্ছে? সুস্থতা চায়, সুস্থতা, অসুস্থকে সুস্থ করে দিতে, অসুস্থ লোকের সকল টেনশন দূর করে শান্তি ফিরিয়ে দিতে আমার এক সেকেন্ড সময় লাগে না। সবকিছুর মালিক সেই মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সব আমার। নাহনু আগনিয়া ওয়া আনতুমুল ফুকারা। আমি হলাম ধনী, আমি আল্লাহ সবকিছু তোমাদের দিয়ে ধনী বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলে। সবাই ফকির ছিল, সবাই কি ছিল? আচ্ছা বলেন তো, আপনি যখন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে আসছেন, আম্মা জানের দুধ পান করেছেন, এই দুধটা কে দিয়েছিল? আল্লাহ। কই এই তো তোর ভিক্ষা শুরু হলো। পেটের ভিতরে ছিলি, সেখানে খাবার আমি দিলাম, কেউ তো খাওয়ায়নি। তোর মাও যদি ইচ্ছা করতো খাওয়াতে পারতো না। ট্রেনটা যদি একটু লিক করে দিতাম, তোর ভিতরে না ঢুকে আরেক দিকে চলে যেত। তোমার নাভির সাথে মায়ের নারীকে সিস্টেমেটিক ওয়েতে সেটিং করে দিয়া মা যতগুলি ভিটামিন খাইল, সকল ভিটামিন গুলো আমি পাসিং করে মাতৃগর্ভের ভিতরে 10 মাস ধরে তোমাকে আমি পালন করলাম। ওই সময় তুমি এত অসহায়, পৃথিবীর ডাক্তারের ক্ষমতা নাই ওখানে খাবার পৌঁছাবে। পৃথিবীর কোন বড় সায়েন্টিস্ট, মেডিকেল সায়েন্টিস্ট, ডাক্তার বিজ্ঞানীদের কোন সুবিধা নেই সেখানে খাবার পৌঁছাবে। একটু যদি তোমার পাতা পাকা করে দিতাম, একটু যদি তোমার জিহ্বাটা আড়ষ্ট করে দিতাম, কথা বলতে পারতে না, পৃথিবীতে সে বোবা হয়ে ঘুরতে। একটু যদি পাটা পাকা করে দিতাম, খোঁড়া হয়ে ঘুরতে, কেউ তোমাকে ভালো মানুষ বলতো না। প্রত্যেকটা দিক ও বিভাগ থেকে তোমাকে আমি পালন করলাম। দুনিয়াতে এসে কি খাবে, দুনিয়ার খাবার মুহূর্তের মধ্যে দেওয়া সম্ভব নয়, যার কারণে আমি তোমার মাতৃ দুগ্ধ আমি আগেই কুদরত থেকে সেটিং করে রাখলাম। কি দিতে পারি না। আল্লাহ বলেন সব আমি দেই, অথচ তোমরা আমার বিরুদ্ধাচরণ করার চেষ্টা করো। একটু কি চিন্তা করো না? বের করে দিয়েছি মাতৃগর্ভ থেকে সুস্থ সবল অবস্থায়। অসহায় ছিলে সহায় বানালাম, ভিক্ষুক ছিলে বাদশা বানালাম। সব দিক দিয়ে তোমাকে আমি পজিশন দান করলাম। এখন তোমার বুদ্ধি হলো, বিবেচনা হলো, এখন তুমি আমাকে ভুলে যেতে চাও।
তুমি কি মনে করেছো তোমার চোখ এখন আমি অন্ধ করার ক্ষমতা রাখি না? বলেন না? যে চোখ দিয়া আমার অন্যায় কাজগুলি তুমি করছো, ওই চোখ দুটি অন্ধ করে দিতে আমার 1 সেকেন্ড সময় লাগবে না বান্দারে। যদি অন্ধ করে দেই, পৃথিবীর এমন ডাক্তার নাই তোমার চোখে নতুন করে লেন্স ফিরে দিতে পারে। তোমার কিডনি পৌঁছায় দিতে সময় আমার লাগবে না, তোমার বাল্ব নষ্ট করে দিতে সময় লাগবে না, তোমার সমস্ত গুলি দুইটা করে পার্ট বাই পার্ট 2টা দিলাম। একটা যদি ফাংশন বন্ধ হয়ে যায়, কার্যকরী ক্ষমতা হেরে ফেলে, বিমানের যেরকম 2টি ইঞ্জিন থাকে অটোমেটিক সিস্টেমে, একটা বন্ধ হয়ে গেলে মুহূর্তের মধ্যে আরেকটা চালু হয়ে যায়। কোন বড় বিল্ডিং বানাতে গেলে কারেন্ট বন্ধ হয়ে গেল, অটোমেটিক সিস্টেমে ডায়নামো চালু হয়ে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা আমি কুদরতি ভাবে তোমাদের ভিতরে ডায়নামো সেট করে রাখছি। একটা কিডনি বিকল হবে, আরেক কিডনি কাজ করা শুরু করে দেবে। একটা চোখ নষ্ট হবে, আরেকটা চোখ তোমাকে সারা জীবন দেখায় দেবে। সবকিছু জোড়া জোড়া সিস্টেম করলাম। সবকিছু যদি আমি করতে পারি, তাহলে এত কিছু করার পূর্বে মনে রেখে দাও, যেই সময় কেউ তোমার সহায় ছিল না, সেই সময় যদি আমি তোমার কিছু করতে পারি, যখন তুমি সহায় সম্পদ পেয়েছো, তখন কি আমি কিছু করতে পারবো না? এই জন্য আল্লাহ বলেন, ও আমার বন্ধু বলে দেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। কোন মালিকের গোলাম তোমরা? যেই মালিক এক অদ্বিতীয়, সূর্য কারো অর্ডারে চলে না, তোমার মালিকের অর্ডারে চলে। সুবহানাল্লাহ বলেন। চাঁদ কারো অর্ডার ফিল আপ করে না, তোমার মালিকের অর্ডারে চলে। ওই মালিক তোমার একক অদ্বিতীয় আল্লাহ। ওই মালিকের কাছে কি তোমার অভাব রয়েছে চাইতে পারো। আল্লাহুস সামাদ। আল্লাহ বলেন, আমি সকল অভাব মুক্ত মালিক। কি চাও তুমি? তুমি যাদের কাছে দৌড়াচ্ছ অভাবী, হাজার অভাব ওদের কাছে, কিন্তু আমার দিকে এসো, আমার কোনো অভাব নেই। আল্লাহর দিকে যেতে হবে। আর আল্লাহর দিকে যাওয়ার সিস্টেম আল্লাহ সিঁড়ি দিয়ে দিয়েছেন। আমাকে পাওয়ার কিছু সিঁড়ি আছে, বোঝেন নাকি? এই যুগের মানুষ লিফট বোঝে বেশি, সিঁড়ি আর বোঝে না। লিফট বেশি বোঝে। আল্লাহ কয় লিফট দিছি, লিফটে উঠবা, মঞ্জিলে মুকসিদে পৌঁছবা। আমিও লিফট দিয়েছি, আতিউল্লাহ, আল্লাহকে মানবা, ও আতিউর রাসূল, নবীর কানেকশন লাগাও। নবীর কানেকশন একটা লিফট। নবীজিকে পেতে চাও? আমার নবী তো আমার দিদারে মশগুল, পাবা কই? ওয়াকুলিল আমরি মিনকুম, আমার নবী প্রেমিক যারা নবীজির জন্য, আল্লাহর জন্য জান দিতে প্রস্তুত, ওই উলিল আমর খুঁজে বের করো। ওরা হলো নবী পর্যন্ত পৌঁছার লিফট, সিঁড়ি। এই সিঁড়িতে উঠবে, নবীর কাছে যাবে, নবীজি তোমাকে উঠায় আমার মালিক পর্যন্ত পৌঁছাবে। ওয়াহাবি খারেজরা কি কয়? ডাইরেক্ট নেবে আল্লাহ থেকে, তাই না? অনেক বাতিল ফেরকা আসেনি, কথা বলেন না কেন? যাক, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। আমরা অভাব মুক্ত মালিকের গোলাম। বাবাজিরা, অভাব মুক্ত পৃথিবীতে একটা অভাব মুক্ত মালিক বের করেন তো। ওই মালিকটা অভাব মুক্ত, কিছুর সমস্যা নাই। সারা পৃথিবীর বাদশা ছিলেন জুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি ওয়া ফিরআউন আলাইহিস সালাম। জুলকারনাইন তিনি এমন বাদশা ছিলেন, আমি সম্ভব হলে কোরআন শরীফ থেকে আপনাদেরকে তার ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। বলেন, এমন এক বাদশা ছিলেন যে একটি কাজ তিনি আল্লাহর হুকুম ছাড়া করতেন না। প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম মোতাবেক করতেন। যার কারণে আল্লাহ পাক বলেন জুলকারনাইন, জুলকারনাইন, প্রাচ্য প্রতীচ্য, অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ।
এই 2 কারনাইন, দুইটা যতগুলো 2 দিক, কারনাইন মানে 2 দ্বিগুণে কয় দিক, এই 4 দিকে যত দূর ছিল সবের মালিক আমি তাকে বানাই দিছি। আল্লাহ বলতেছেন সব জুলকারনাইনের আন্ডারে ছিল। সেই জুলকারনাইন মারা যাওয়ার সময় বলতেছে যে আমার হাতগুলো একটু খুলে রেখো, যখন তোমরা আমাকে কাফন করাবে হাতগুলো একটু খুলে রেখো, হাতগুলি কাফনের মধ্যে ঢুকাবে না। সবাই বলে আল্লাহর ওয়ালি, আপনি তো বাদশাহ, একেতে বাদশাহ, একদিক থেকে আল্লাহ পাকের একজন একনিষ্ঠ বান্দা। আপনার খেদমতে বলবো, কেন আপনি কাফনের বাইরে হাত রাখতে বলছেন? জুলকারনাইন রহমতুল্লাহ আলাইহি বলেন, ও আমার ভক্তরা, ও আমার যাবতীয় আমার রাজ্যের মানুষেরা, এই দুনিয়াতে আমি জুলকারনাইনকে আমার আল্লাহ যত বড় বাদশাহী দিয়েছেন, এত বড় বাদশাহী এর আগে কেউ পায় নাই। পরবর্তীতে একজন আসবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম, উনি সারা জগতের বাদশাহ হবেন। বাদশাহ নয়, খলিফা, কি বলেন না? কিন্তু আমাকে আমার আল্লাহ গোটা জগতের খেলাফত দান করেছেন। কিন্তু আমি মানুষকে জানায় দিতে চাই, অহংকারীদের বুঝায় দিতে চাই, সারা জগতের মালিক হয়েও আমি আজকে আমার মালিকের দয়া পেয়ে আমি নিঃস্ব হস্তে কবরে যাচ্ছি। যার হাতের ভিতরে সমস্ত প্রসার, যত আছে খাজানচিখানা আছে, যত প্রকার পৃথিবীতে খাদ্য খাবার রয়েছে, সবের চাবি আমার হাতে ছিল। আজ আমি যাচ্ছি, আমার হাতে কিছু নেই। আমি যদি কিছু নিয়ে যেতে না পারি, একদিকে আমি ছিলাম আল্লাহওয়ালা, আরেকদিকে ছিলাম গোটা জগতের বাদশা। 2 দিক থেকে আমি পরিপূর্ণ ছিলাম আমার মালিকের দয়ায়। আমি কিছু নিয়ে যেতে পারতেছি না, তোমরা কি নিয়ে যাবে দুনিয়া থেকে? সুবহানাল্লাহ। এইটা প্রমাণ করতে চাই, আমি এক মানুষকে শিক্ষা দিতে চাই, মালিকের দিকে মানুষকে মোতাবজ্জ করতে চাই। একজন বাদশাহ ইন্তেকাল করছেন, তখনও মানুষকে দাওয়াত দিতে চান যে আল্লাহমুখী হও, আল্লাহমুখী হও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার কিছু নেই, আমার কিছু নেই, সব আমার মালিকের। সেই মালিক আমার নবীজিকে ধনী বানিয়েছেন, সেই মালিক আমার ওলিয়া আউলিয়াদেরকে ধনী বানিয়েছেন। সেই মালিকের মোতাবজ্জ হও, যেভাবে তিনি তোমাদেরকে ডাকতে বলেছেন। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ বলেন, আমাকে পাওয়ার জন্য আমি অর্ডার করতে পারতাম, আমার পক্ষ থেকে অর্ডার যেতে পারত, আমার কোরআন পড়ো আর মানো, আমার নবীর হাদিস পড়ো আর মানো, জান্নাতি হয়ে গেছো, আর কিছুর প্রয়োজন নাই। কথা বলেন। কিন্তু ওয়াদা করলেন আল্লাহ, অর্ডার করলেন আল্লাহ রব্বুল আলামিন। আমার আল্লাহ অর্ডার করতেছেন। সূরাতুল কাহাফ 28 নম্বর আয়াত। কয় নম্বর? একটু জোরে বলেন, কয় নম্বর? 18 নম্বর পারা। কত? 18 নম্বর সূরা। কত নম্বর সূরা? 15 নম্বর পারার শেষের দিকে, মাঝখানে। আমার মালিক বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তো অর্ডার করলাম, মুসলমান যদি দাবি করো, this notice only for believers, not for the believers and non-Muslims who stand this world, if a male or a female, young or adult or student, to believers of this world, or Muslims of this world, মুসলমান দাবি করেছ, মুমিন দাবি করেছ, এতটুকুই শেষ হবে না, এতটুকুই শেষ হবে না। দিন রাত 24 ঘন্টা তুমি কোরআন পাঠ করেছ, দিন রাত 24 ঘন্টা হাদিস পাঠ করেছ, সব কিছু কমপ্লিট থাকলো, তারপরেও আমার অর্ডার থাকলো, আমাকে যদি পেতে চাও, আমার সন্তুষ্টি পেতে চাও, আর আমি আল্লাহর সান্নিধ্য ভালোবাসা পেতে চাও, ওয়াসবির, ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়ে মন চাইবে না, শয়তান বারবার ধাক্কা মেরে তোমাকে সত্য থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু মন না চাইলেও অসবির, ভালো করে মুখস্থ রাখেন কি, অসবির,
ধৈর্যের সাথে ত্যাগ তিতিক্ষার পরাকাষ্ঠা দেখিয়ে তোমরা ধৈর্যের সাথে অত্যন্ত ত্যাগী বিনিময়ে তিতিক্ষার বিনিময়ে এই যে কষ্ট করে এসি মসজিদ অতিক্রম করে গরম মসজিদে গরম খাচ্ছেন গরমের দিন, এটা কি ত্যাগ নয়? কি পাবার আসছেন? আশরাফ সিদ্দিকী, আশরাফ সিদ্দিক ফকির, কি চাইতে আসছেন? জোরে বলেন। আমার মালিক বলে দুনিয়াবাসীরা ওয়াসবির, ধৈর্যের সাথে নফসাকা, তোমার নফসকে, তোমার প্রবৃত্তিকে, তোমার জীবনের চাহিদাকে বেঁধে ফেলো, বেঁধে ফেলো। মাআল্লাযিনা, কি কথা? মাল কোরআন নয়, কোরআন তো পড়তেই হবে। এটা কাদিয়ানিও পড়বে, শিয়াও পড়বে, মুতাজিলাও পড়বে, ওয়াহাবিও পড়বে, খারেজিও পড়বে, গিরিশচন্দ্রও পড়বে, ইহুদিও পড়বে, নাসারাও পড়বে, হিন্দুও পড়বে। কোরআন পড়াই কেউ নিচে নয়, কোরআন পড়াই অনেক সবাই উপরে উপরে উপরে। বাংলার মানুষ যত কোরআন শরীফ পড়ে তার চেয়ে বেশি কোরআন পড়ে ইহুদিরা। ওরা সারাদিন রাত কোরআন গবেষণা নিয়ে ব্যস্ত। কি কি আসলো, কি কি বের করা যায়। আমার আল্লাহ বুঝাইলেন মাআল্লাযিনা, কি মারাত্মক আদেশ, কি ডেঞ্জারাস আদেশ, অর্ডার, মালিকের অর্ডার। তোমার নফস চাইবে না, নফসকে বেঁধে ফেলো, ত্যাগ তিতিক্ষার পরাকাষ্ঠা দেখিয়ে বেঁধে ফেলো। কার সাথে? মা সাথে। বাবা কথা কোন না, কি মা সাথে। আল্লাযিনা, যারা ইয়াদউনা, ডাকে, রব্বাহুম, তাদের রবকে। কি বলে? তাদের কি জন্য ডাকে? ইউরিদুনা ওয়াজহাহু, প্রতিটা মুহূর্ত তাদের একটি চেষ্টা, কি করে তাদের আল্লাহ খুশি হবে। ইউরিদুনা ওয়াজহা, তাদের একটাই চেষ্টা, কি করে আমার আল্লাহ খুশি হবেন, কি করে আমার নবী খুশি হবেন। আল্লাহ এবং নবীকে খুশি করার আশায় দিন রাত 24 ঘন্টা যাদের একটাই চেষ্টা, একটাই প্রচেষ্টা, একটাই কাজ, কেমন করে মানুষগুলো আল্লাহমুখী হবে, কেমন করে মানুষগুলো নবীমুখী হবে, কেমন করে মানুষগুলো সঠিক ইসলাম বুঝবে। আল্লাহর জন্য নিজেদেরকে যারা বিল গদাতি ওয়াল আশি, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24 ঘন্টা যে মানুষগুলি আল্লাহ এবং রসুল বিরোধী কাজে ইচ্ছে করে রত হয় না, ইচ্ছে করে রত হয় না, ইচ্ছে করে কারো উপর হিংসা করে না, ইচ্ছে করে কারো উপর রাগ করে না, ইচ্ছে করে কারো গীবত করে না, ইচ্ছে করে কারো সাথে দুর্ব্যবহার করে না, ইচ্ছে করে কারো প্রতি হিংসা করে না, পরনিন্দা করে না, পরনিন্দান্বেষী হয় না, পরস্তি কাতর, মানুষের স্ত্রী দেখে ভালো দেখে সইতে পারে না এমন হয় না, জেলাসি প্রতিহিংসায় ভোগে না। এমন ধরনের মানুষগুলো যারা লোভী হবে না, পরের টাকার দিকে লোভ থাকবে না, পর নারীর দিকে লোভ থাকবে না, পৃথিবীর কোন সম্পদের লোভে লোভাতুর হবে না, আল্লাহ এবং নবীর সন্তুষ্টি পাওয়ার আশায় সত্যের উপর নিজে চলবে, অন্যকে চালানোর চেষ্টা করবে। ওই মানুষগুলোর সাথে শয়তান থাকতে দিতে চাইবে না, চাইবে না, চাইবে না। নফসকে সব সময় তাড়না দিবে, যাস না এদিকে ওই দিকে যা, বেঁধে ফেল ওই মানুষগুলির সাথে, তোর নফসটাকে বেঁধে ফেল। আল্লাহ বলেন আমি খুশি হইয়া দুনিয়া আখিরাতের সকল নিয়ামত দান করব। সব নিয়ামতের মালিক তিনি, তিনি মালিক, আমরা তার গোলাম। তাকে পাওয়ার যে সমস্ত কারিকুলাম তিনি দিয়েছেন, যে সিস্টেমগুলি তিনি শিক্ষা দিয়েছেন, এই সিস্টেম অনুসারেই তাকে পাওয়া যাবে। এই সিস্টেমের বিরোধী যারা, তারা কোরআন বিরোধী। বলুন আব্বারা, কি বিরোধী? ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম। খবরদার, দুনিয়ার কোন স্বার্থ
তোমার মুরব্বী প্রেম, তোমার পীর পূজা। পীর পূজা বুঝেন? আমার পীর যা করে করুক, আমার হুজুর ঠিক আছে। আমার হুজুর মেয়ে মেয়ে সাথে ধরা খাইছে, তাও ঠিক। আস্তাগফিরুল্লাহ কর না কেন? আমার হুজুর ছবি, এটাকে আস্তাগফিরুল্লাহ জোরে করছেন, কারণ মেয়ে মানুষের ধরা খাওয়া তো বিপদ। আমার হুজুর মদ খাইছে, তাও খুশি। দেখেন খুশি না? আমার হুজুর ছবি করে, আমার হুজুর টিভি করে, ওখানে খুশি আছে। যে হুজুর আপনি ঠিক হুজুর, মানে আপনি তো নবীর দুশ্মন হুজুর, আপনি ঠিক হুজুর। ইউরিদুনা ওয়াজহা, একটি কথা মনে রাখবেন, যিনি যেইটা পছন্দ করেন না সেটা করে তাকে খুশি করা যায় না। এটা মুখস্থ রাখবেন। এই কথা মুখস্থ থাকলেই আল্লাহর সন্তুষ্টির জন্য কারা আমল করছে আপনার ব্রেনের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ এবং নবীর সন্তুষ্টির কথা মুখে বলা হচ্ছে, কিন্তু ভিতরে সম্পূর্ণ দুশ্মনী। আমার হুজুর কত কি করছে, সব করার পরও আমার হুজুর, হাই রে কি হুজুর। ওই হুজুরের বিরুদ্ধে কেউ বললে, ওরে বাবা ওর মেজাজ যে এত খারাপ, মানে ওর আল্লাহর দরকার নেই, ওর খালি হুজুরের দরকার। এটাকে বলা হয় পীর পূজা। এটাকে কি পূজা? হুজুর পূজা। এটা শায়েখ পূজা। তোমার শায়েখ যত বড়ই দরকার শায়েখ হোক, ও যদি হারাম কাজ করে ওকে 22 তালাক দেওয়া ফরজ বেটা। ইউরিদুনা ওয়াজহা, আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম মানতে হবে, কারো বাহবা পাওয়ার জন্য নয়, কাউকে তুষামত খোসামত করার জন্য নয়, কোন ব্যক্তিকে খুশি করার জন্য নয়। পীর ব্যক্তি ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকী একটি দিন আপনাদের বলেছে যে আমি আশরাফ সিদ্দিকী গুনাহ করছি, আপনি দেখেও আমার সাথে থাকেন। বরং আমি ওপেন সিক্রেট বলেছি, আমার কথাগুলি আমি সারা পৃথিবীময় লাইভ দিয়েছি। এই লাইভে শত শত জায়গা থেকে মানুষ শুনছে, হাজার হাজার ভিউ হচ্ছে, লাখ লাখ ভিউ হচ্ছে, সারা পৃথিবীর অসংখ্য দেশ থেকে অসংখ্য মানুষেরা শুনছেন। আমি সেই লাইভে বলছি, আমার একটি দোষ কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে আপনার চোখে ধরা পড়েছে, আপনি চুপে গিয়েছেন আর আমার নেংটি ধরে থেকেছেন। কিয়ামতে আমি আপনাকে ছাড়বো না, আমি আপনাকে ধরবো যে কেন তুমি জানার পরেও আমাকে সংশোধন করে দিলে না। তোমার কারণে আজকে আমি অনাদি অনন্তকালে আমার আল্লাহর কাছে বিপদে পড়লাম। তোমার চোখে ছিল আমার ভুল ধরা পড়েছে, তুমি সঙ্গে সঙ্গে বলবে আমি ওই পীর নই, আমি যা করি তাই করি। বাবা তোমরা খালি মানো আর আমার খালি মাল দাও। কি বলেন? বলেন তো কোন মানুষের কাছে কয় টাকা মাল আমি চাইছি? এ পর্যন্ত কোনো বাজেট করেছি? তাহলে আপনারা এত ওপেন সিক্রেট কথা বলার পরেও যদি আপনি না বোঝেন সত্য আর মিথ্যা, আমার বোঝানোর ক্ষমতা নেই। ভুল ত্রুটি নিয়ে থাকা যাবে না, ভুল ত্রুটি হতে পারে, মুখস্থ রাখবেন। ভুল ত্রুটি, ডক্টর আশরাফ সিদ্দিকী মানুষ, পীর মানুষ, মুজাদ্দিদ মানুষ, মুফতিউল আজম মানুষ, শায়েখ মানুষ, দুনিয়ার সবাই মানুষ, একমাত্র নবী রাসূল আলাইহিস সালাম ছাড়া কেউই ভুলের ঊর্ধ্বে নয়। হাজার ভুল আমাদের হতে পারে, হাজার ত্রুটি হতে পারে। যে কথা বলে তার স্লিপ অফ টাং হবেই। যে হাজার হাজার কথা বলে একটা কথা পিছলে যেতেই পারে। যে কথা বলে না বোবা, ওর কোনো পিছলিবে না, নাই তো, কথাই তো নাই। যে হাজার হাজার লাখ লাখ পৃষ্ঠা লেখে, তার একটা কথা স্লিপ অফ পেন হতেই পারে। যে লেখে না তার কোনো ভুল নেই, হবেই, কিন্তু সেটার উপরে সে মজবুত থাকবে না। হ্যাঁ আমি ঠিক আছি, এটাই ঠিক না, সে বলবে ভুল যদি হয় আমাকে সংশোধন করে দিবেন, আমার আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ থাকব। এটা হলো পীর। এটা কি? এই পীরের অনুসরণ করেন পৃথিবীর যে প্রান্তে থাক। সে ডক্টর আশরাফ সিদ্দিকী নয়, আশরাফ সিদ্দিকী 14 গোষ্ঠী হতে হবে না। পৃথিবীর যে প্রান্তে থাক, এইরকম পীর যে তাকে মাথায় তুলে নিন, আল্লাহ পাবেন, নবীজিকে পাবেন। আর এরকম বাইরে যেটা যত বড়ই বাহাদুর হোক, এখনকার পীরদের তো বেশি, যতখানি নয় তার চেয়ে বেশি প্রচার হয়েছে। 1 ইঞ্চি প্রচার করে 22 ইঞ্চি। কথা কি বুঝতে পেরেছেন? এই চলছে বর্তমানে।
সব লোক দেখানো। মানুষ কি করে আমাকে ভালো বলবে, মানুষ কি করে আমার দিকে দৌড়াবে, মানুষ কি করে আমাকে বাহাবা দিবে, মানুষ কি করে আমাকে অনেক টাকা পয়সা দিবে, মানুষ কি করে আমার জমিদারি দিবে, মানুষ কি করে আমার পিছে পিছে ঘুরবে। আল্লাহর কসম, এই রকমের চিন্তা চেতনা নিয়ে কোনো পীর হওয়া যাবে না, ওলি হওয়া যাবে না। আল্লাহ কিভাবে আমাকে বাঁচবেন, আল্লাহ কিভাবে আমার চালাবেন, আল্লাহ এবং নবী কিভাবে খুশি হবেন, আল্লাহ এবং নবীর পক্ষে আমি কেমনে কাজ করব, মৃত্যু পর্যন্ত আমার আল্লাহর সন্তুষ্ট করে কেমনে থাকবো, এই চিন্তা যার, সে হবে ওলি। আমার কাছে আসলে সে হোক না সে 22 নম্বর সাদাবাস, আমার কাছে আসলে সে হোক না সে 18 নম্বর চোর ডাকাত, আর আমার কাছে না আসলে সে বাতিল, হোক না সে 4 তরিকার কামিল মুকাম্মিল ওলি। এটা পীরের খাসলত, এটা শয়তানের খাসলত। শয়তান সবসময় চায় সব আমার দিকে আসুক, ওদিকে যায় কেন? শয়তানের 5 টার্গেট এইটা। শয়তানের প্রধান কাজ, সব ফেরেশতা আমার আন্ডারে কাজ করেছে, সব ফেরেশতাদেরকে ইবলিস শয়তান শিক্ষা দিয়েছে। ইবলিস শয়তান বলে সব আমার পিছে দৌড়াবে, আমি কেন আদমকে সিজদা করবে যাবো? আরে কথা কন না কেন? বিপদ তো এই জায়গায় তার হয়েছে। শয়তান চাই না অন্য কেউ সম্মানিত হোক, এটা শয়তানের খাসলত। কার খাসলত বাবাজি? এইরকম খাসলতের পীর সাহেব, এইরকম খাসলতের মুফতুল আজম, এইরকম খাসলতের হযরতুল আল্লাম আছে না নাই? ভুরি ভুরি আপনার মানে বাড়িঘর ছাইয়ে দেওয়া যাবে এমন হুজুর দিয়া। তাদের ক্যানভাস করতেছেন আপনি সারাদিন, আপনি হাজার অপরাধী অপরাধ জগতের মানুষ হন, ক্যানভাস করবেন আর টাকা দিবেন, মাশাআল্লাহ আপনাকে হক্কানি, রব্বানি, মুফতুল আজম, মুফতি আজম, অমুক তমুক পাইকারি ডিগ্রি দিয়ে ভরে ফেলবে। আল্লাহ যদি দয়া করে আপনাকে, আল্লাহ যদি তার পক্ষের একজন ওলি হিসেবে কবুল করে নেন, আপনি যদি একটা দরবার দেন আল্লাহর দয়ায়, তাহলে ওর চুলকানি উঠবে, তাহলে ওর চুলকানি উঠবে। এই ওই আমার ক্যানভাস করে জীবন কাটাবে, তা ও নিজে কেন আল্লাহর ওলি হলো? দেখেন না কথা, দেখেন আমার ক্যানভাস করবে। আজকে কি একটা প্রবণতা শুরু হয়েছে পীরসাদদের ভিতরে, পীরের দরবারদের ভিতরে। এমন এমন পীরের দরবার বাংলাদেশ সহ সারা পৃথিবীতে রয়েছে, তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে আমার কাছে কেন আসছে না, আমার কাছে না আসলে সে কোনোদিন ওলি হতে পারবে না, আমার কাছে আসলেই ওলি, আর আমার কাছে না আসলেই সে খলি। কথা করছেন না কেন? নাউজুবিল্লাহ বলুন। এটা কি পীরত্ব? এটা কি আল্লাহকে পাওয়ার জন্য, নবীজিকে পাওয়ার জন্য? পৃথিবীটা কি আল্লাহ পাক কোনো ব্যক্তির উপরে লিজ দিছে? পৃথিবী কোন ইসলামী শরীয়ত কি কারো উপর লিজ দেওয়া হয়েছে? না, ইসলামী শরীয়ত আমার আল্লাহর, যিনি মানবেন তিনি ওলি হবেন। কিন্তু বিপদ একটাই, আপনি যতদিন তাদের ক্যানভাস করবেন, যতদিন আপনি টাকা পয়সা মাল ঢালবেন, ততদিন আপনি 22 নম্বর হন না কেন, আপনি হক্কানি। যেই মাত্র আপনি আর 1 টাকাও দিচ্ছেন না, যেই মাত্র আপনি সে দরবারে যাচ্ছেন না, মাশাআল্লাহ, তাহলে আপনি ভণ্ড, আপনি বাতিল। আপনি দুনিয়ার সব আমল করেন, সকল দিক থেকে আপনি কমপ্লিট থাকেন, তারপরও তার ভাষায় আপনি ভণ্ড। কারণ তাদের উদ্দেশ্য মানুষকে আল্লাহওয়ালা বানানো নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে নিজেদের পূজা করানো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। বড় কষ্ট লাগে আমার খুব কষ্ট লাগে কোন ওলিয়া উলিয়ার ব্যাপারে কথা বলতে, কারণ ওলিয়া উলিয়াকে আমি মাথার তাজ মনে করি। একটা আদনা দলমানের ওলিও আমি ভক্ত করি, মহব্বত করি। আদনা দলমা ওলিদেরকে আমি জান দিয়ে ভালোবাসি। যে পীর ওলিদের ভিতরে গুনাহ খাতা থাকতে পারে, কিন্তু তাদের আকাইদ ঠিক আছে। তাদের আকাইদ নবী আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়, মিলাদ কিয়ামের পক্ষে, ঈদে মিলাদুন্নবীর পক্ষে, হাতুর মোনাজাতের পক্ষে। যত পীর ওলিয়া উলিয়া সবার একই মত। বাবা কথা বলেন না কেন? একমাত্র ওহাবি খারেজি পীর দাবিদার, ভণ্ড সারা। ওহাবি খারেজি পীর না, ওহাবি খারেজি তো পীর না, এটা পীর দাবিদার। কিন্তু হক যারা তরিকতের সুন্নিয়তের ওলিয়া উলিয়া, আমার জীবনের টার্গেট হচ্ছে পীর মুরিদি যার যার সুন্নিয়ত তরিকত সবার। আমাদের কাজ এভাবে করতে হবে, যার গুনাহ তার, গুনার যার যার, কিন্তু আকীদা সবার এক। ঠিক আছে বাবারা? আমরা কখনোই কারো কাছ থেকে 10 পয়সা চাওয়ার আশা করি না।
অথচ আমি দীর্ঘ 8 বছর হয়ে গেল আমি কখনো কোন ওলিয়া উলিয়ার নাম ধরে কোনো কথা বলি না, দরকার নেই। কোন ওলিরা ওলি, আল ওলি ওলিয়ান লাউকান সাবিয়ান, ওলি তো ওলি যদিও তারা শিশু। প্রশ্ন হলো ওলিদের ব্যাপারে কোনো কথা আমার নেই, কিন্তু কিছু কিছু ওলিয়া উলিয়ার দরবার রয়েছে, তাদের উপরে কিছু 22 নম্বর লোক ভর করে থাকে। এই 22 নম্বর লোকগুলির ব্যাপারে বিপদ, এই 22 নম্বর লোকগুলি বিপদ। আমি একটা কথার উত্তর আজকে দিতে বাধ্য হচ্ছি, যদিও আমি কারো ব্যাপারে কথা বলতে অভ্যস্ত নই, বা আমি কারো নামও ধরবো না। যে যত পারে আমার নাম ধরে গান গায়, কি কথা করছে না, আমি কারো নাম ধরতে যাব না। কারণ হচ্ছে আমি ওলিদেরকে ভালোবাসি। কিন্তু কেউ যদি মিথ্যা অপবাদ দেয়, তাহলে সেটার উত্তর দেওয়া কোরআন সুন্নাহর ভাষায় ফরজ। বলুন, কোরআন সুন্নাহর ভাষায় কি ফরজ? আগে আয়াতটা পড়ে নেন, তারপর আগের দিকে যান। সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত মনে থাকবে তো? কি বলেন আল্লাহ? ইউরিদুনা ওয়াজহা, আল্লাহর সন্তুষ্টিকে সামনে নিয়ে যারা কাজ করবে। আচ্ছা বলুন তো, যারা আল্লাহর সন্তুষ্টি নিয়ে কাজ করবে, তার কি এই চিন্তা হবে যে আমার কাছে আসলেই হক আর আমার কাছে না আসলে সে বাতিল? এটা হবে? তার চিন্তা হবে, কথা হবে, বার্তা হবে পরিষ্কার, আমার মালিক খলিক রব আল্লাহ এবং নবীজির পক্ষে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত জীবন পৃথিবীর যে প্রান্তেই যিনি যাপন করছেন, তিনি যে কেউ হোক, উনি হকের উপর আছেন। এটা হলো পার্সিয়ালিটি ছাড়া নিরপেক্ষভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য পীর মুরিদি দাবি করা। কথা কি বুঝতে পেরেছেন? আর যদি বলা হয় আমার দরবারে আসলে হক আর আমার দরবারে না আসলে সে মহা হক হোক বাতিল, আল্লাহ বলবে তো কি আমি ইসলাম লিজ দিছি রে? হ্যাঁ, কোন সালে লিজ নিছি আমার কাছ থেকে? আমি তো বললাম ওয়াসবির নাফসাকা মাআল্লাযী, তো বলিনি মাআল্লাযীনা। দেখেন না, ওই সমস্ত ওয়ালিদের সাথে, ওই মুর্শিদদের সাথে, ওই আল্লাহওয়ালাদের সাথে, ওই পীরদের সাথে, ওই আলেমদের সাথে, ওই মুফতিদের সাথে, ওই মুহাদ্দিসদের সাথে, ওই মুফাসসিরদের সাথে, ওই শায়েখদের সাথে তোমরা অক্টোপাসের মতো নিজেকে বেঁধে নাও, নিজের ইচ্ছা চাহিদাকে তার সাথে বেঁধে ফেলো। যারা সকাল সন্ধ্যা 24 ঘন্টা ইচ্ছে করে নফসানিয়াতের গোলামি করে কাজ করে না, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, তাদেরকে, তাদের সাথে থাকবেন আপনি। মা আল্লাযীনা, এই লাযীনা শব্দ বহু বচন না এক বচন? তাহলে এখন আমি যদি বলি যে আমার দরবারে আসলে হক, তাহলে আল্লাহ তুই তো একা হয়ে গেলি, তাহলে তুই বোধহয় আল্লাহ থেকে লিজ নিছিস। আল্লাহ খুশি হবে? এটা করবে কেন? এটা তো নিয়ম না। আল্লাহ এবার বলতেছেন ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তাদু আইনাকা আনহুম, তাদের থেকে যেন কোন শক্তি তোমাকে, তোমার চেহারাকে অন্যদিকে সরে দিতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? অর্ডার মানে কি বাবা? আল্লাহর অর্ডার মানে কি? দেখেন একটা আয়াতে কি কথা আল্লাহ বলছেন, তাদের দিক থেকে যেন কোন শক্তি, কোন শক্তি? শয়তানি শক্তি। কোন শক্তি? শয়তানি শক্তি, তাগুতি শক্তি, দুনিয়ার জুলুম, দুনিয়ার অর্থের লোভ, দুনিয়ার টাকার লোভ, দুনিয়ার বাহাবা পাওয়া জাহির করা কোন শক্তি যেন তোমাকে সত্যপন্থী আল্লাহওয়ালাদের থেকে তোমাকে আলাদা করতে না পারে। সুবহানাল্লাহ বলেন। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, তোমাদের শয়তানি নফসটা চায় দুনিয়ার চাকচিক্য, রং ধনুর বিচিত্র রং, বলেন না, গিরগিটির 7 রং, রং ধনুর বিচিত্র রং, হাজার রকমের দুনিয়ার চাকচিক্য, জাকজমক, রং বেরং তোমাদের অন্তরের নফসটা চাইবে। এইটা যদি কোনো পীরের মধ্যে থাকে, এইটা যদি কোনো শাইখের মধ্যে থাকে, এইটা যদি কোনো ওলির মধ্যে থাকে, এইটা যদি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুফতিউল আজম হযরতুল আল্লামের মধ্যে থাকে,
এবার আল্লাহ কি বলতেছেন, ওয়ালা তুতিমান আগফালনা কলবাহু আন যিকরিনা। সাবধান হয়ে যাও, একই আয়াতে দুইটি অর্ডার, একটা আদেশ আর একটা নিষেধ। ফার্স্ট স্তবকে আদেশ করলাম ওই ওলিদের সাথে থাকো যাদের কাছে গেলে বুঝতে পারবা ওরা আল্লাহ এবং নবীর সন্তুষ্টি ছাড়া কিছুর কামনা করে না। এদের সাথে নিজেকে বেঁধে ফেলো। ওই একই আয়াতের পরের অংশ, চাকচিক্য যে পছন্দ করে, বাহবা পাওয়া পছন্দ করে, নিজের দাম বাড়াতে চেষ্টা করে, দুনিয়ার অর্থের লোভ চেষ্টা করে, নফসের গোলামি করে আল্লাহ পাকের শরণ হালাল হারাম এবং আল্লাহ পাকের সতর্কবাণী ভুলে যায়, এমন ধরনের মানুষগুলোকে কোনোদিন তোমরা অনুসরণ অনুকরণ করো না। এক জায়গায় বলতেছেন লেগে থাকো, আদেশকার। ওই একই জায়গায় পরে বলছেন অনুসরণ করো না, অনুকরণ করো না, ওদের পিছে যেও না, ওদের ওয়াজ শোনো না, ওদের কাছে ঘেঁষো না। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষগুলোর কিতাব পড়ো না, ওদের ওয়াজ শোনো না, ওদের পিছে নামাজ পড়ো না। ওয়ালা তুতি, ডোন্ট ওবে দেম, ওদেরকে অনুসরণ করো না। এই অর্ডার, এই নিষেধাজ্ঞা ডক্টর আশরাফ সিদ্দিকীর নয়, এই নিষেধাজ্ঞা কোনো পীরের নয়, এই নিষেধাজ্ঞা কোনো দুনিয়ার অন্য কারো নয়, এই নিষেধাজ্ঞা স্বয়ং আমার আল্লাহর। ওই মানুষগুলোকে অনুসরণ করো না যেই মানুষগুলো পীর দাবি করলো, এরপরেও নফসের গোলামি করলো, নফসের গোলামি করে মিথ্যার আশ্রয় এলো, কারো উপর মিথ্যা অপবাদ দিল। এই মানুষগুলিকে অনুসরণ করা যাবে না। কেন যাবে না? ওয়াত্তাবাআ হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। হাওয়া ওয়াত্তাবাআ, তারা অনুসরণ করে। তুমি কেমনে তাকে অনুসরণ করবা? কি সুন্দর বাণী আমার মালিকের, সুবহানাল্লাহ বলে। তুমি কেমনে তাকে অনুসরণ করবে? ওয়াত্তাবাআ, সে নিজে আল্লাহকে অনুসরণ করে না, আল্লাহর হাবিবকে অনুসরণ করে না, সে তার নফসের দাসত্ব করে। ওয়াত্তাবাআ, সে দাসত্ব করে, তবে হয় নিজেকে সারেন্ডার করে দেয়। হাওয়াহু, তার নিজের নফসের গোলামির কাছে সে বিক্রি হয়ে যায়। ওয়াকানা আমরুহু ফুরুতা, তার প্রত্যেকটা কাজই হলো গুনার কাজ, তার প্রত্যেকটা কাজই হলো আল্লাহ বিরোধী কাজ। সে যদি আল্লাহওয়ালা হতো তাহলে তুমি তার কাছে গেলে আল্লাহ পাইতে, তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতো। সে নিজেই তো আল্লাহওয়ালা নয়, উপরে খালি লেভেল ধরছে। ও তোমাকে তো জাহান্নামে নিয়ে যাবে। ও যেমন নফসের গোলাম, তোমাকেও নফসের গোলাম বানাবে। এই জন্য আল্লাহ পাক এই কথাটা বললেন যে খবরদার তাদের অনুসরণ করো না। এ কথা কি আমার বাবা? কার এটা? তাহলে আল্লাহর কথা মানা মুমিনের জন্য কি? তাহলে একই আয়াতে দুইটা ফরজ দাবি হলো। একটা হলো আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা ফরজ, তাও কঠিন ভাবে নিজেকে বেঁধে ফেলা। শয়তান থাকতে দিতে, শয়তান টানে শিখতে চাইবে। আমার আল্লাহর কাছে আপনি বলবেন এর টানবি তুই কেন? তোর সে বড় শক্তি আমার আল্লাহ দিয়েছে। ইবলিস, তুই তো কাঁচাইটা আর আমাকে আমার আল্লাহ পাকাইটা বানাইছে। তুই টানবি, তুই ছ্যাংরা হয়ে যাবি। কাঁচাইটা যেটা, ওটা টিকে নাকি? ওই বাড়ি মারলেও নিজে গুড়া, টানতে গেলেও নিজে গুড়া। কিন্তু যদি আপনি ইটের মতো পাকা ঈমান আকীদার অধিকারী হন, সারা পৃথিবীর শয়তান ধরে টানলে ওরা গুড়া হবে, আপনার কিছু হবে না। আমার মালিকের কি কথা! আমরা সকলেই চাচ্ছি কি করে আমরা আল্লাহওয়ালা হব। বাবা ঠিক আছে তো, এরপরে ভুল ভ্রান্তি হবে, ভুলের ঊর্ধ্বে মানুষ নয়, আমি বারবার বলেছি। মিথ্যার আশ্রয় নেওয়া কবিরা গুনাহ না সগীরা গুনাহ? তো জোরে বলবেন না। ওয়াজিতানিবু কাওলাজ যুর, এ দুনিয়ার মুসলমান, মিথ্যা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও। হাদিস শরীফ সহিহ মুসলিমের হাদিস, মিথ্যা হলো সকল গুনার মা।
সকল গুনার মূল, জিস্ট, সাবস্ট্যান্স, সুমারি। হুজুর আবার বলেছেন, যেই ব্যক্তি মিথ্যা বলতে পারে সে সব করতে পারে। চুরি করেছে, বললো চুরি করিনি। ডাকাতি করেছে, করিনি।